বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো এসএসসির পর অথবা ইন্টারমিডিয়েট শেষ করে কোথায় ভর্তি হব। অনার্সে নাকি ডিগ্রিতে? ডিগ্রিতে ভর্তি হলে তো চাকরি নেই, অনার্সের চেয়ে ডিগ্রির মান কম, অর্থাৎ সার্টিফিকেটের মূল্যায়ন কম দেওয়া হয়, এরকম সকলের ধারণা। তো সঠিক কোনটা, আমি কোনটা করব, ডিগ্রি না অনার্স? তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ইন্টারমিডিয়েট শেষ করে কোথায় ভর্তি হব, অনার্সে নাকি ডিগ্রিতে। বন্ধুরা, সঠিক তথ্য না জানার কারণে আমরা এরকম ধারণা করি যে অনার্স পাশে হয়তো খালি চাকরি অ্যাভেলেবল রয়েছে, ডিগ্রি পাশে চাকরি নেই, ডিগ্রি করে কি হবে, ডিগ্রি পড়ে লাইফ শেষ। এরকম অনেক ভুল ধারণা আমাদের মনে রয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুরুতেই বলবো আজকের ভিডিওটি কারা দেখবেন। এক নম্বরে হলো যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন অথবা শেষ করেছেন, তারা দেখবেন, কেননা আপনাদের জানা থাকলে ডিসিশন নেওয়া সহজ হবে। দুই নম্বরে দেখবেন হলো যারা অভিভাবক আছেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, কারণ আপনারা অভিভাবক হয়ে যদি আপনার বিষয়বস্তু জানা থাকে তাহলে আপনার সন্তানকে সঠিক জায়গায় ভর্তি করাতে পারবেন। তাদের ফিউচারের ভালোর জন্য আপনারা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করতে পারেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা হারুন টেক আনলিমিটেড চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো এসএসসির পর অথবা ইন্টারমিডিয়েট শেষ করে কোথায় ভর্তি হব, অনার্সে নাকি ডিগ্রিতে। ডিগ্রিতে ভর্তি হলে তো চাকরি নেই, অনার্সের চেয়ে ডিগ্রির মান কম, অর্থাৎ সার্টিফিকেটের মূল্যায়ন কম দেওয়া হয়, এরকম সকলের ধারণা। তো সঠিক কোনটা, আমি কোনটা করব, ডিগ্রি না অনার্স? তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আসি অনার্স পাস। অবশ্যই ডিগ্রির চেয়ে কিছুটা হলে মান বেশি, তার মানে কি অনার্সই করতে হবে? না বন্ধুরা, মূল বিষয় হলো আপনি অনার্স করেন অথবা ডিগ্রি করেন, মেন বিষয় কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। আসলে অনার্স করলেই যে আপনি ভালো চাকরি পাবেন এমন না, অথবা আপনি ডিগ্রি করলে যে চাকরি পাবেন না এমনও না। আপনি অনার্সে পড়েন আর ডিগ্রিতে পড়েন, কোনো সমস্যা নেই, আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, অর্থাৎ আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। তবে ডিগ্রির চেয়ে অনার্সের মান কিছুটা হলেও বর্তমান প্রেক্ষিতে বেশি মূল্যায়ন করা হয়, কারণ অনার্সে একটি বিষয়বস্তু পড়ানো হয় আর ডিগ্রিতে একাধিক বিষয়ের উপর প্রাথমিক ধারণা দেওয়া হয়। এর মানে এই নয় যে ডিগ্রি শেষ করলে আপনি চাকরি পাবেন না, এমন না। ডিগ্রিতেও যদি আপনি ভালো রেজাল্ট করেন, ভালোভাবে পড়াশোনা করেন, অবশ্যই অনার্সের মতো সকল সেক্টরে আপনার মূল্যায়ন রয়েছে। আপনি ডিগ্রি পড়েন, সমস্যা নাই, আপনি ইংলিশ স্পিকিং করেন অথবা আউট নলেজের পাহাড় আপনার মাথার ভিতরে জমা রাখেন, আপনি সকল ভাইভাতে ভালো করেন, আপনার চাকরি হবে। কারণ আমরা দেখি কোনো একটা চাকরির সার্কুলার ছাড়লো, ধরুন সরকারি চাকরি, সেখানে উল্লেখ করা আছে এই পদের জন্য অনার্স এবং ডিগ্রি পাস প্রযোজ্য, অনার্স অথবা ডিগ্রি। তো এখানে সমমান। আপনার যদি আউট নলেজ ভালো থাকে, আপনার ইংলিশের উপর যদি ভালো চর্চা থাকে, তাহলে আপনি ভাইভাতে যখন টিকবেন তখন কিন্তু আপনার সার্টিফিকেট আগেই নেওয়া হবে না, আপনি টিকার পরে আপনার সার্টিফিকেট নেওয়া হবে। তো এর জন্য বলা যাচ্ছে আপনি যেখানেই, অর্থাৎ অনার্সে পড়েন আর ডিগ্রিতে পড়েন, কোনো সমস্যা নেই, আপনাকে মেন বিষয় যেটা, আপনাকে যে মেন ফোকাস যেটা করতে হবে সেটা পড়াশোনা, ভালোভাবে পড়াশোনা করতে হবে। অনার্স পরে আপনি সরাসরি বিসিএস দিতে পারবেন, কিন্তু ডিগ্রি করে আপনি সরাসরি বিসিএস দিতে পারবেন না, আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। আপনি যদি আরেকটি বিষয় যেটা জানলে আপনাদের মনে স্বস্তি আসবে, আপনারা যারা ডিগ্রি করে মাস্টার্স করবেন তখন কিন্তু আপনাদের মান একদম হুবহু সমমান, কোনো ব্যতিক্রম নাই। কারণ আপনারা যারা ডিগ্রি করবেন, ডিগ্রি কোর্স কত বছর? 3 বছর।
অনার্সের কোর্স 4 বছর। অনার্স যারা করে মাস্টার্সে ভর্তি হবে তাদের মাস্টার্স 1 বছর, আর যারা ডিগ্রি করে মাস্টার্স করবে তাদের মাস্টার্স পিলি এবং মাস্টার্স 2 বছর। আপনারা যদি মাস্টার্স কমপ্লিট করেন তাহলে অনার্স এবং ডিগ্রির ভিতরে কোনো পার্থক্য থাকবে না, আপনাদের মাস্টার্সের সার্টিফিকেট সমমান। এর জন্য পরিশেষে আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা অনার্স করেন আর মাস্টার্স করেন কোনো সমস্যা নাই, আপনাদের মেন ফোকাস যেটা করতে হবে ভালোভাবে আপনাদের পড়াশোনা করতে হবে। আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আপনার হবে। আরেকটি বিষয়, যারা ডিগ্রিতে পড়ে হতাশার কিছু নেই, আজকের ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ডিগ্রিতে পড়ে আপনারা যারা চাকরি করেন তাদের জন্য কোনো বেটার, আপনারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করেন, অধিকাংশ অফিস 8 ঘন্টা, আপনারা সময় পাচ্ছেন, আপনারা আউট নলেজ অর্জন করেন, আউটে কাজ করেন, আউটে পড়াশোনা করেন, আউট সময়টা আপনার কাজে লাগান, দেখবেন আপনি অনার্সের স্টুডেন্টের আগে চাকরি পাবেন। এখন মনে করেন কিছু স্টুডেন্ট আছে যাদের পড়াশোনা করতে হবে, ইভেন চাকরিও করতে হবে, ফ্যামিলি চালাতে হবে, তখন তারা কি করবেন? তারা কি অনার্সে ভর্তি না হতে পেরে কি আর পড়াশোনা করবেন না? অবশ্যই পড়াশোনা করবেন, অবশ্যই ডিগ্রি করবেন। ডিগ্রিতে পড়েও আপনি যদি বুলেট হতে পারেন, আপনি যদি মেধা প্রচন্ড পরিমাণ অর্জন করতে পারেন, আপনি ডিগ্রি থেকেও ভালো চাকরি পাবেন। আমাদের কলিগ এক বড় ভাই রিসেন্ট সরকারি চাকরি পেয়েছে, অনেক অনার্স মাস্টার্সের পোলাপান ফেল মেরেছে, সে পাস করছে। কেন? সে আমাদের সাথে চাকরি করতো, পার্ট টাইম আউট নলেজ অর্জন করতো, আউট নলেজের পাহাড় তার মাথার ভিতর অর্জন করেছে। আমাকে চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে তাদের জন্য বেটার অপশন হলো ডিগ্রি। তারা ডিগ্রি করবে, নিঃসন্দেহে ডিগ্রি করবে, কোনো সমস্যা নেই, মান কিন্তু সমমান। কিছু সেক্টরে, বিশেষ করে কিছু সেক্টরে অনার্স এবং ডিগ্রি দুটো প্রাধান্য দেওয়া হয় না, শুধুমাত্র অনার্সের স্টুডেন্ট চাওয়া হয়, কিন্তু 100-র ভিতরে 90% জায়গায় কিন্তু সমমান প্রদান করা হয়। যদি আপনার আউট নলেজ ভালো থাকে, আপনার ডিগ্রিতে ভালো রেজাল্ট থাকে, তাহলে অনার্সের স্টুডেন্ট যেখানে যেতে পারবে আপনিও সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মেন বিষয় হলো আমরা সুবিধাবর্ত বাঙালি, দেখা যাচ্ছে অনার্সে ক্লাস করতে হয়, তারা একটু ক্লাস করে বাধ্যতামূলক কিছু শেখে, কিন্তু যারা ডিগ্রি করে এদের ক্লাস করতে হয় না, মানে পড়াশোনার চাপ থাকে না, নিজেরা চাকরির প্রতি বেশি প্রাধান্য দিই, পার্ট টাইম আমরা মোবাইল বা অনলাইনে ঘাটাঘাটি করে সময় লস করি, বই পড়ি না, যার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকি। আসলে মেন ফোকাসটা যেটা, আমরা যদি পড়াশোনা করি, আমার যে ডিগ্রি সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো যদি ক্রয় করে আমি আমার জায়গা থেকে আমি যদি সিলেবাস কভার করি, তাহলে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। নিঃসন্দেহে আপনিও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, 100% গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই একটি শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কারণ একটি লাইক পেলে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগ্রত হয়। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।